খাই, আমাকে এবারকার মতো ক্ষমা করে দে, আমি এরকম কাজ জীবনে করবো না। ক্ষমা? অন্যায় করি তো আমার কাছে ক্ষমা চাচ্ছি? এই কালু যা, জুতোর মালাটা পরিয়ে এই গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে। এবার বুঝতে পারছি কেনে আলতার টাকা নিল না। কি যেতে বকছি চাতা না রে, আমার তো এই কারণে তোদের বাড়িতে আসতে ভয় লাগে। তোর মাথায় কি একদমই বুদ্ধি নাই নাকি? তোকে কেন আব্বু কিছু বলবি? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সবকিছু করতে পারে। খুব কষ্ট হয় তাই না? তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ, তোর পড়াশোনা সবকিছু তোকেই চালাতে হয়। কি যে বলো না মা, খুবই কষ্ট হয়। সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি। বাবু তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, আজকে দোকানে একটা মেয়ে এসেছিল আলতা নিতে, সেটা দিতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে। কি হয়েছে রে তোর? সে তখন থেকে দেখছি মুসকে মুসকে হাসছি। আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম, ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। এসব আবার কি সিনেমা ডায়লগ দিছি? সিনেমা না মা, আমি যখন ওই ছেলেটাকে দেখলাম ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো। এসব কথা যদি তোর আব্বু শুনে তাহলে কি হবে ভেবেছিস তো? তাড়াতাড়ি আয় মায়া, স্কুল তো 10:30টায়, এখন বাজছে 9টা। আমি একটু স্টেশনের দোকানে যাবো, তুই তাড়াতাড়ি চল। স্টেশনের দোকানে আবার কি করতে যাবি? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুই আমার সাথে যাবি কিনা বল। সত্যি করে বল, তুই ওই ছেলেটার প্রেমে টেমে পড়িসনি তো? আমি এসব কিছু বলতে নাই, তোর আব্বা যদি জানতে পারে আমাকে জানতে বলতে ফেলবি। আরে চোদ্দ